আসসালামু আলাইকুম। সারা বিশ্বের মুসলমান ভাই বোনদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সারা বিশ্বের সনাতন ধর্মের ভাইদেরকে নমস্কার এবং আদাব জানাচ্ছি। আপনারা গুরুত্ব দিয়ে শুনুন। কতগুলো জিনিস আমরা অনেক ভুল করে চলছি, তাই আমাদের পায়ে পায়ে বিপদ হয়ে যাচ্ছে। আর এগুলো আমাদের মেনে চলা দরকার, কেননা যে আল্লাহ তাবারক তাআলা সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, 17,999 মখলুককে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকের প্রথমে একটি নাম রাখতে হয়। সে নামের মাধ্যমে যদি আমরা ভুল করে যাই, তো এর খেসারত সারা জীবনভর আমাদের দিতে হয়। তাই আমরা এমনভাবে নাম রাখার চেষ্টা করব যে নামগুলো রাখলে পরে যেন নামের অঙ্ক ভালো মিলে এবং অর্থ শুদ্ধ হিসাবে মিলে, যে অর্থর দ্বারা মুসলমান ভাইদের এমন কতগুলো নাম লেখা হয়েছে যে নাম শোনার পরে মুসলমান ভাইদের উজু টুটিয়ে যায়। অর্থ তো দূরের কথা, এবং এমন কোনো সনাতন ধর্মের ভাইয়েরা রয়েছেন, এমন কতগুলো নাম রেখেছেন, সে নামের দ্বারা অঙ্ক বেমিল হয়ে যাচ্ছে। অঙ্ক বেমিল হয়ে গেলে পৃথিবীতে আপনারা কোনো রকম আয় উন্নতি করতে পারবেন না এবং সংসারে ঝগড়াঝাটি হতে থাকবে। তাই বাংলায় 35টি ওয়ার্ড আছে। এই ওয়ার্ডের মাধ্যমে দেখে শুনে ভালো করে আপনারা নামগুলো রাখার চেষ্টা করবেন। যেমন বাংলায় ক, এর অঙ্কের ফল হচ্ছে 21। যেমন খ অঙ্কের ফল হলো 22, গ অঙ্কের ফল হলো 23, ঘ অঙ্কের ফল হলো 24, উম 25, চ 31, ছ 32, যেটাকে বুর্গির ঝ বলা হয়, এর অঙ্কের ফল হলো 33। তারপরে ঝ 34, ইঁ 35, ট 41, ঠ হলো 42। এবার ড, যেটাকে বলা হয় ডাইমন্ড র মতো দেখতে, ড এর হলো 43, ঢ হচ্ছে 44, মধ্যাহ্ন 45, ত হচ্ছে 51, থ হচ্ছে 52, হাটুয়া ভাঙ্গা দ যেটাকে বলা হয় 53, ধ 54, দন্তন্য হচ্ছে 55, প 61, ফ হলো 62, ব 63, ভ হলো 64, ম 65, বাসিনর 71, ল 72, ব হচ্ছে 73, দন্তস্য 74, হ 75, যুক্তক্ষ 81, অ যেটাকে স্বরে অ বা আ বলা হয় 82, এ 83, রস্বই 84, হস্যৌ 85, ডাইবন্ড র 91। এই যে অঙ্কের ফল, এই হিসাবে অঙ্ক করে অঙ্কের ফল হিসাবে নাম রাখা উচিত। এবার দেখা গেল আমার মায়ের নাম রশিদা, রয় চলে আসলো 71, দন্তস্বয় আসলো 74, এবং হাটুয়া ভাঙ্গা দতে আসলো 53। তিনটে একখানে যোগ করে দেখা গেল কত আসলো। এবার মায়ের নামটি ওইভাবে অক্ষরগুলো একখানে করে অঙ্কগুলো মিলিয়ে ওটা যোগ করে নেবে।
দুইটা যোগ একখানে করে আবার যোগ করতে হবে। যোগ করে দেখা গেল যে 472, 872 বা যে কোনো একটি আসলো। তো এবার সেটাকে বারবার 12 দিয়ে বাদ দিতে হবে। 12 দিয়ে বাদ দিতে দিতে অবশিষ্ট দেখা গেল যত থাকবে সেটাই তার নেক্সট শেষের ফল। সেই ফলে দেখবে যে তার কত, এবং সেই ফল অনুযায়ী দেখা গেল এক যার বেঁচে গেছে তার মেষ রাশি, 2 যার বেঁচে গেছে তাদের বৃষ রাশি। এইভাবে ফলগুলো গুনিয়ে নেবে। এবার গুনিয়ে নেওয়ার পর দেখা গেল যে অনেকের মেষ রাশি বের হয়ে গেছে। এবার যাই হোক, 2 যাহার এসে গেলেন তাদের বৃষ রাশি হলেন। 3 অঙ্ক হিসাবে যাহাদের আসলেন, হিসাবেতে যা 3 অঙ্ক হলেন বাঁচিবে যাহার, তারা হলে মিথুন রাশি। এবং 4 কর্কট, 5 সিংহ, 6 কন্যা, 7 তুলা, 8 বিচ্ছা, 9 ধনু, এবং 10 অঙ্ক হইবে যাহার তার হলো মকর, 11 বাসিলে কুম্ভ, 12 যদি হয় তাহলে মীন রাশি। এই 12টি রাশিতে সারা পৃথিবীর মানুষ নর এবং নারী আমরা রয়েছি। তাহলে এবার এইভাবে অঙ্কের ফল যখন আমাদের গণনা করতে করতে এইভাবে আমাদের ফল চলে আসবে, তখন আমরা রাশিগত হিসাবটা সঠিকভাবে বের করতে পারব। যেমন আমাদের নামে অনেকেরই মেষ রাশি, 12 ভাগের 1 ভাগ মানুষ আমরা মেষ রাশিতে আছি, সেটা নারী এবং পুরুষ উভয় মিলে। এবং দেখা গেল বৃষ রাশি আমরা 12 ভাগে রয়েছি নারী এবং পুরুষ মিলে। এরকম 12টি রাশির মধ্যে সারা পৃথিবীর মানুষ আমরা রয়েছি, নর এবং নারী। তো প্রত্যেকটি মানুষ 12টি রাশির মধ্যে আমরা রয়েছি। এবার দেখা গেল যে আমরা নামে রাশি রয়েছি। একজনের নাম ইয়াসিন, একজনের নাম ইয়াসির, একজনের নাম আরাফাত, একজনের নাম আশরাফ আলী, একজনের নাম আমেনা খাতুন। এই যে প্রত্যেকটি নামের প্রথমে স্বরে আ যখন বসে যায় তখনই তারা মেষ রাশিতে অন্তর্গত হয়। কিন্তু এবার যখন দেখা গেল তার রাশিগত অঙ্কের ফল বের করে, মায়ের নামের অঙ্কের ফল বের করে 2টা একখানে যোগ করে 12 দিয়ে বাদ দিতে দিতে অবশিষ্ট যেটা বেঁচে যায়, লাস্ট পর্যায়ে দেখা গেল যে ডাক নামে মেষ, কিন্তু অঙ্কর ফল অনুযায়ী তার রাশি আলাদা বের হয়ে গেল। এবার ওইটার উপরেই সব কিছু কেন্দ্র করবে। আর আমি কিন্তু মেষ রাশির উপরে বসে আছি যে আমার নাম এটা, আমার রাশি মেষ, কিন্তু নয়। এবার সেটা যদি আমরা অরিজিনালে অঙ্ক বের করতে চাই তাহলে আমাদের রাশি বদলে যাবে। এই জন্য প্রত্যেককে আমি বলি যে বাচ্চা মেয়ে হোক আর ছেলে হোক, জন্ম নেওয়ার সময় আমাদের প্রত্যেকের নাম আল্লাহ তাবারক তাআলার দেওয়া আল কোরআন থেকে নির্ধারিত করে আমাদের নাম রাখা উচিত। এবং এই নামগুলোর উপরে সব কিছু নির্ভর করবে। এই নামের উপরে আমার পড়াশোনা নির্ভর করবে, আমার জ্ঞান বিবেক বিবেচনা নির্ভর করবে, আমার উত্তেজনা, রাগান্য এবং ধৈর্যশীল যাহা যাবতী সমস্ত কিছু নামের উপরে নির্ভর করবে। এই জন্য আমরা নামগুলো সারা পৃথিবীর যত মানুষ রয়েছি আমরা ভালোভাবে দেখে শুনে আল কোরআন থেকে বাছিয়ে নিয়ে আমরা নাম রাখার চেষ্টা করব। এটাই আমার অনুরোধ
প্রত্যেকটি মানুষ, সমস্ত মুসলমান ভাইদেরকে আমি বলছি, আমরা এমন নাম রাখি যেন উজু করার পরে আমাদের উজু টুটিয়ে না যায়, এবং এমন ধরনের নাম রাখা উচিত যে নামের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলার গুণগান খুঁজিয়ে পাওয়া যায়, এবং শোনার পরে যেন উজু টুটিয়ে না যায়। এইরকম ধরনের নাম রাখলে পরে আমরা দুনিয়ায় নাজাত পাবো, আখেরাতে নাজাত পাবো, এবং মৃত্যুর শেষ নিঃশ্বাসের সময় আমাদের প্রত্যেকের কলমা নসিব করে দেবে আল্লাহ তাবারক তাআলা। এই জন্য আমরা নামগুলো সর্বপ্রথম শুদ্ধতা হিসাবে রাখার চেষ্টা করি। এ বলে আজকের মতে আমি এখানে শেষ করলাম। আমিন।